সাম্প্রতিককালে এবিভিপি আসলে এবিভিপির নামে যুব মোর্চার গুন্ডামি কলেজগুলোর মধ্যে এবং পুলিশের চাপ, বিজেপি সরকার তারা গণতন্ত্রের লেশমাত্র রাখছে না, তার মধ্যে দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্য কমিটি আমাদের সংগঠনের তাকে কাজ করতে হয়েছে ক্যাম্পাসগুলোতে, বিভিন্ন এলাকায়। আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছে। এটা বড় কথা নয়, বড় কথা হলো ত্রিপুরার ছাত্ররা তাদের প্রশ্ন করার অধিকার, তাদের নিজেদের হক চাওয়ার অধিকার আক্রান্ত হচ্ছে। সামগ্রিকভাবে গোটা দেশ জুড়েই বিজেপির শাসনে শিক্ষা ব্যবস্থার দুরবস্থা আমরা দেখেছি। গত কয়েকদিন আগে নিট পেপার লিক, আমরা দেখেছি ওএসএম অন স্ক্রিন মার্কিং, এই মূল্যায়ন পদ্ধতিতে গিয়ে সিবিএসসির ক্লাস 12 কি সর্বনাশ হয়েছে। আমরা দেখেছি সিইউইটি ইউজি, সেখানে টেকনিক্যাল ডিফিকাল্টি। আমরা দেখেছি ইউজিসি নেট, তার অনলাইন অ্যাপ্লিকেশন করতে গিয়ে গোলমাল পাকিয়ে যাওয়া। ত্রিপুরায় যেমন এডিসি এলাকায় শুধু নয়, গোটা ত্রিপুরা জুড়ে একটার পর একটা সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে। সরকারের কোনো হেলদোল নেই। সরকার বলছে যে সরকারি স্কুলগুলোকে মার্জ করিয়ে দাও। এই করতে গিয়ে আসলে যেটা হচ্ছে, গরিব ঘরের ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বাদ পড়ে যাচ্ছে। গ্রামের ভিতরে, পাড়ার ভিতরে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা যে স্কুলগুলোতে পড়তে যেতে পারত, শিক্ষার আলো পৌঁছাতো যাদের কাছে, সর্বনাশের মুখে পড়ে যাচ্ছে। এই ত্রিপুরাতেই মানিক সরকারের মুখ্যমন্ত্রিত্বের সময় বিপুল অংশের ছাত্র তারা লিটারেসির মধ্যে আসতে পেরেছিল, স্বাক্ষর হতে পেরেছিল। আজকে দাঁড়িয়ে বিজেপি সরকার 7 বছর 8 বছর হয়ে যাওয়ার পর ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থাকে সর্বনাশের মুখে ফেলেছে। এবং এটা শুধু ত্রিপুরা নয়, গোটা ভারত জুড়ে। আমাদের কাছে যা প্রাপ্ত তথ্য, এই সরকার কোনো তথ্য দেয় না, আরটিআই করলে গড়িমসি করে। তার মধ্যে দাঁড়িয়েও আমাদের কাছে যা প্রাপ্ত তথ্য, গোটা দেশে 1 লক্ষের বেশি সরকারি স্কুল বন্ধ হচ্ছে এবং মেজর সেকশনটা হচ্ছে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে। তার সাথে একটা বড় অংশের স্কুল, সরকারি স্কুল, কোনো মতে টিম করে জ্বলছে 1 জন শিক্ষক নিয়ে, 2 জন শিক্ষক নিয়ে। এই যে শিক্ষকের অপ্রতুলতা, আমাদের রাজ্যে ত্রিপুরায় 350টা স্কুল 1 জন শিক্ষক নিয়ে, সরকারি তথ্যে এমনিতেই জল থাকে, আসলে দুধটা কত বড় কেউ জানে না। এই যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, এডুকেশনকে বাঁচানো, স্কুল শিক্ষাকে বিশেষত বাঁচানো, এসএফআই স্কুল বাঁচাও আন্দোলন গোটা ভারত জুড়ে শুরু করেছে। আমরা বিভিন্ন মানবাধিকার কর্মী, শিক্ষক, শিক্ষাবিদ, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন শিক্ষাকর্মী সংগঠন, অঙ্গনওয়াড়ি কর্মীরা সবাইকে একসাথে করে আমরা বলেছি যে এটা কোনো সিপিএম, কংগ্রেস, বিজেপির ব্যাপার না। গরিব পরিবারের বিজেপি সমর্থক খুব জয় শ্রীরাম বলে লাফাচ্ছেন, তার বাচ্চাটা স্কুল যাওয়া বন্ধ হয়ে গেছে মানিক সাহার সরকারের ভুল নীতির ফলে। সুতরাং শিক্ষাকে বাঁচাতে হবে, রাজনীতি তারপরে পরে দেখা যাবে। এই স্কুল বাঁচাও আন্দোলন গোটা দেশ জুড়ে আমরা এসএফআই আমাদের উদ্যোগে আমরা সবাইকে সঙ্গে নিয়ে করছি। ত্রিপুরা তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিদর্শন কেন এই আন্দোলন করা জরুরি। এবং একই সাথে আমি যে কথাগুলো বললাম, নিটের পেপার লিক বা সিবিএসসি 12 স্ট্যান্ডার্ড তার ইভ্যালুয়েশনের ক্ষেত্রে গণ্ডগোল হওয়া বা আরও অন্যান্য সমস্যা, সামগ্রিকভাবে লেখাপড়ার খরচ বাড়ছে ভীষণভাবে, লেখাপড়ার মান কমছে এবং খরচ বেড়ে চলেছে গোটা ভারত জুড়ে। এই রাজ্যের ক্ষেত্রেও এই বিদ্যাজ্যোতি প্রকল্প ইত্যাদি বলে আসলে স্কুলগুলোর মধ্যে ভাগাভাগি করিয়ে দেওয়ার, গ্রেডেশন করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সাধারণ ছাত্ররা দোষ কি করেছে? কেউ ভালো স্কুলে পড়বে, কেউ খারাপ স্কুলে পড়বে, আর ভালো স্কুলের নমুনা তো দেখা যাচ্ছে। সুতরাং
সামগ্রিকভাবে পাবলিক এডুকেশনকে বাঁচানোর জন্য আমরা নেমেছি এবং স্পেসিফিক্যালি এই মুহূর্তে দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, তাকে গতকাল আমরা দেখেছি যোগ দিবসে হাত পা ছুটতে, তার আগে পর্যন্ত তাকে দেখা যাচ্ছিল না। তিনি একের পর এক ব্যর্থতার পরিচয় যেভাবে দিয়ে চলেছেন, নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রী হিসেবে ইমিডিয়েটলি তার পদত্যাগ করা জরুরি। এই জিনিস চলতে পারে না। 22 লক্ষ পরীক্ষার্থী নিট পরীক্ষায় তারা গতবার পেপার লিকের জন্য সাফার করল, 12টা ছাত্রছাত্রী মারা গেল গোটা ভারত জুড়ে। সিবিএসসি অনলাইন ওই তার ইভ্যালুয়েশন করতে গিয়ে কত ছাত্রের সর্বনাশ হলো। 15 বছর, 16 বছর, 17 বছরের বাচ্চা ছেলেমেয়েগুলো তারা যখন এই গন্ডগোলটা ধরেছে, এই ঘোটালাটা তারা যখন সামনে এনেছে, তখন তাদেরকে বলছে এ পাকিস্তানি, ও জর্জ সোরসের পয়সায় চলে, সে সিআইএ এজেন্ট। একটা অদ্ভুত কালচার চালু হয়েছে ভারতে। কেউ কোনো প্রশ্ন করলেই কোথায় কোন গদি মিডিয়ার সাংবাদিক তার সাথে কি তর্ক বিতর্ক হয়েছে। বিহারে খান স্যারের টিউশন, সেই টিউশনে গন্ডগোল লাগিয়ে দিয়েছে, ভাঙচুর হয়েছে, তাকে বলছে অ্যান্টি ন্যাশনাল। কেউ কোনো প্রশ্ন করলেই অ্যান্টি ন্যাশনাল, কেউ কোনো প্রশ্ন করলেই দেশদ্রোহী। আর তোমরা সব দেশপ্রেমের ঠেকা নিয়ে বসে আছো। এমন দেশপ্রেম যে তোমাদের আমলে কোটি কোটি ছেলেমেয়ে লেখাপড়া থেকে ড্রপ আউট হয়ে যাচ্ছে, কোটি কোটি ছেলেমেয়ে তাদের চাকরি থাকছে না, কাজ থাকছে না। এই সর্বনাশের মুখে গোটা ভারতের তরুণ প্রজন্মকে ঠেলে দেওয়ার জন্য ন্যূনতম নৈতিক দায়বদ্ধতা, মরাল অ্যাকাউন্টেবিলিটি থাকলে ধর্মেন্দ্র প্রধানের ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত। এই একই দাবিতে আমরা লড়ছি। গোটা দেশ থেকে 5 লক্ষ সই সংগ্রহ করে গত 19শে জুন, আজ থেকে কয়েকদিন আগে, দিল্লিতে আমরা এসএফআই বড় মিছিল করে পুলিশের ব্যারিকেড ভেঙে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি এডুকেশন মিনিস্ট্রিতে গিয়ে জানিয়ে এসেছি। এবং এই লড়াই বাড়বে, এই লড়াই থামবে না। আজকে এখন যখন আমরা এখানেই সাংবাদিক বৈঠক করছি, ককরোচ জনতা পার্টি, আসলে পলিটিক্যাল পার্টি এখনো সম্ভবত নয়, কিন্তু সোশ্যাল মিডিয়া আন্দোলন হিসেবে সামনে এসেছে। তার সাথে যুক্ত তরুণ প্রজন্মের বন্ধুরা তারা দিল্লিতে যন্তর মন্তরে ধর্ণা করছেন, অবস্থান করছেন। এসএফআই এর সঙ্গীরাও সেখানে কেউ কেউ আছে। তাদেরও এক দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই। আরও অসংখ্য সংগঠন নিজের মতো করে এই দাবি সামনে রেখে লড়াই করছে। সুতরাং এই সমস্ত লড়াই একটা জায়গায় আনতে হবে। ত্রিপুরার ছাত্র সমাজের কাছে, তরুণ প্রজন্মের কাছে আবেদন করব শুধু এইটুকুই, যে এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে, এবিভিপির বিরুদ্ধে, যুব মোর্চার গুন্ডামির বিরুদ্ধে, আরএসএসের খবরদারির বিরুদ্ধে লড়াইয়ের বর্ষার ফলক হচ্ছে এসএফআই। এসএফআই এর সাথে সকলে সমর্থন দিন। এখন কলেজগুলোতে যা পরিস্থিতি হয়েছে, তাতে করে বিরোধী মতকে দমন করার চেষ্টা হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা শুনতে পাচ্ছি শিক্ষাকর্মী বা প্রফেসরদের কাউকে কাউকে চাপ দিয়ে কাজে লাগানো হচ্ছে আরএসএস এর লোকেদের। তারা সব ঘাড়ে চড়ে বসছে। পুলিশ প্রশাসনকে লাগানো হয়েছে কাজে। আমি কালকে মিটিংয়ে শুনলাম আমাদের ছেলে মেয়েদের এই অভিজ্ঞতা আছে, জোর করে ধরে নিয়ে গেছে। তারপর সে যখন বলছে আমি তো কিছু করিনি, আমি তো কোনো অন্যায় কাজ করিনি, আমি একটা প্রশ্ন করেছি, আমাকে ধরে নিয়ে এসছেন কেন? তখন সেই পুলিশ অফিসার বলেছে যে আমার ওপর সরকারি পার্টির চাপ আছে, তোমাকে এখানে এনে রাখতে হবে খানিকক্ষণ। এই চলছে গণতন্ত্রের নামে। এই গণতন্ত্র দিচ্ছেন আপনারা ত্রিপুরায়, এই সর্বনাশ করছেন। সুতরাং এখান থেকে ত্রিপুরাকে বের করতে হবে। এসএফআই ক্যাম্পাসে লড়াই করছে, বামপন্থীরা সামগ্রিকভাবে লড়াই করছেন। গতকাল প্রাইভেট ইউনিভার্সিটির বিল বিধানসভায় আনা হয়েছে। হ্যাঁ, গতকাল আলোচনা হয়েছে এবং তাতে বামপন্থী বিধায়করা জিতেন্দ্র চৌধুরী সহ তারা অত্যন্ত স্ট্রংলি তারা আপত্তি জানিয়েছেন। দেবাঞ্জন বলছিল বেসরকারীকরণের কি ভয়ানক ফল বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখুন। ত্রিপুরার স্কুল শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে। ত্রিপুরার কলেজগুলোতে স্কলারশিপ, ফেলোশিপ
ভালো মানের লেখাপড়া কম খরচে যাতে ছেলেমেয়েরা পায়, প্রান্তিক রাজ্য এখানকার ছেলেমেয়েদের যেন বেরিয়ে না যেতে হয়, ব্রেন ড্রেন যেন না হয়, ফ্লাইট অফ হিউম্যান রিসোর্স যেন না হয়, এবং ত্রিপুরার ক্যাম্পাসগুলোতে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ছাত্র ভোট লাটে উঠে যাওয়ার বন্দোবস্ত হয়েছে। এই এক জিনিস গোটা ভারত জুড়ে বিজেপির আমলে আমরা দেখেছি। কোথাও কোথাও তৃণমূলের মতো দল যারা না থেকে, বিজেপি ছিল না কিন্তু বিজেপির মতো করে চলতো তারা, তার ফল কি হয়েছে পশ্চিমবঙ্গে দেখা গেছে, ভোটে হেরে যাওয়ার আঙুলের কালি ওঠেনি কিন্তু পার্টিটা উঠে গেছে তৃণমূল। তাহলে স্বৈরাচারীদের পতন এভাবেই হয়। বিজেপি যদি শিক্ষা না নেয়, বিজেপিরও পতন অবশ্যম্ভাবী। ত্রিপুরার ছাত্র সমাজকে আবেদন করে যাব, এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটি 3 দফা দাবি নিয়ে যে লড়াই করছে, তারা আগামী দিনে ছাত্রদের কাছে যাবে, মানুষের কাছে যাবে, অধ্যাপকদেরকে, শিক্ষাবিদদেরকে, সিভিল সোসাইটি, নাগরিক সমাজ, তাদের সকলের কাছে আবেদন করব এই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যে যার মতো করে পারেন আওয়াজ তুলুন, গণতন্ত্রের জন্য আওয়াজ তুলুন, শিক্ষার জন্য, কাজের জন্য আওয়াজ তুলুন। ত্রিপুরার ছেলেমেয়েদের বাইরে বেরিয়ে যেতে হবে, এটা খুব ভালো লাগে না দেখতে। এবং এসএফআই এই লড়াইতে সামনে থাকবে, আগামী দিনে রাস্তায় বড় লড়াই হবে। টিএসইউ আছে, টিএসইউ লড়বে। আমি টিএসইউটা আলাদা করে বললাম না, কারণ ওরা কিছুদিন পরে আবার টিএসইউ এর নেতৃত্ব তারা নিজেদের মতো করে কতগুলো দাবি দাওয়া আপনাদের সামনে রাখবে। এর সাথে আমি একটা বিষয় রিপোর্ট করে রাখার, আজকে যখন আমরা এই সাংবাদিক বৈঠক করছি, আমি এই অংশটা হিন্দিতে বলি যাতে খানিকটা এটা একটা ন্যাশনাল পার্সপেক্টিভের প্রশ্ন আছে। आज जब हम ये प्रेस कॉन्फ्रेंस में बैठे हुए हैं तो बिहार का एसएफआई का प्रेसिडेंट कांति कुमारी, वो और उनके साथ कई सारे हमारे कॉमरेड्स, साथियों नालंदा के जेल में है। क्यों? क्योंकि बिहार में नालंदा में उनके इलाके में एक कॉलेज बनाने का बात हो रहा था। अभी उधर बीजेपी और जेडीयू मिलकर सरकार चला रहा है। आप सबको पता है कि भाजपा का मुख्यमंत्री अभी है विथ अ ह्यूज क्रिमिनल रिकॉर्ड, ही इज नाउ द चीफ मिनिस्टर। तो उधर के जो जेडीयू एमएलए है, उन्होंने किसी दूसरे जगह पे कॉलेज बनाने की साजिश में चालू हो गए थे, लग गए थे। तो उसी इलाके के भलाई के लिए, उसी इलाके का स्टूडेंट्स और आम नागरिक जब आंदोलन कर रहे थे, उस आंदोलन के ऊपर पुलिस का लाठीचार्ज हुआ और एसएफआई बिहार के प्रेसिडेंट, हमारा सेंट्रल एग्जीक्यूटिव कमेटी मेंबर कांति कुमारी को लेके कई सारे साथियों, एसएफआई के कई सारे एक्टिविस्ट्स, उनको जेल में डाला गया था। अभी भी उनका बेल नहीं हुआ है, उनका अभी भी छुटकारा नहीं मिला है जेल से। तो हम इस प्रेस मीट के जरिए हम लोगों तक ये बात भी, ये संदेश भी पहुंचाना चाहते हैं कि एसएफआई पूरे देश के अंदर, बस त्रिपुरा में ही नहीं बल्कि पूरे देश के अंदर एसएफआई ऐसे लड़ाई लड़ते जा रहे हैं जहां पे आम लोगों के, खास करके मेहनतकश वर्ग के जो लोग हैं, उनके परिवार के जो स्टूडेंट्स हैं, उनके भलाई के लिए एसएफआई लड़ रहे हैं। और इस लड़ाई में जेल जाना पड़ रहा है कांति कुमारी के और उनके साथियों के। जल्द से जल्द उनको फ्री करने के डिमांड को, मांग को सामने रखकर हम इस मांग को इस प्रेस मीट के जरिए हम सामने रखते हैं। ठीक है।